ঘূর্ণিঝড় রেমাল কি আসছে? এ নাম কে দিল? অর্থ কি? বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হয়েছে। গত বুধবার সকালে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রতিষ্ঠানটির আবহাওয়াবিদ এবং আবহাওয়া সংক্রান্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো বলছে লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে, আর সেখান থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়াটাও অস্বাভাবিক নয়। যদিও ঘূর্ণিঝড়ের বিষয়টি এখনও নিশ্চিত নয়। এবার যদি ঘূর্ণিঝড় সৃষ্টি হয় তবে এর নাম হবে রেমাল। আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং কাছাকাছি এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। আগামী শুক্র বা শনিবার এটি নিম্নচাপে পরিণত হতে পারে। নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কতটুকু? প্রশ্নের জবাবে বজলুল রশিদ বলেন, ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা আছে, তবে এখনও তা নিশ্চিত করে বলা যায় না। আর এবার যদি ঘূর্ণিঝড় হয় তবে এর নাম হবে রেমাল। এই নাম ওমানের দেওয়া। ঘূর্ণিঝড়ের নামকরণ কেন? একটা সময় ছিল যখন ঘূর্ণিঝড়ের কোনো নাম থাকতো না। আমাদের দেশে 1970 সালে কিংবা 1991 সালে ভয়াবহ ঘূর্ণিঝড় হয়ে গেছে, কিন্তু সেগুলির কোনো নাম নেই। শুধু আমাদের দেশে নয়, অন্যান্য দেশে আঘাত হানা ঘূর্ণিঝড়েরও কোনো নাম থাকতো না। তাই এসব ঝড়ের নাম রাখার একটি চল শুরু হয় এক পর্যায়ে, কারণ নামবিহীন থাকলে আঘাত হানা ঘূর্ণিঝড়ের শক্তি ধরন সম্পর্কে তথ্য দ্রুত জানা যায় না। এর আঘাত হানার সময় বা তারিখ বের করে পরবর্তী সময়ে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতি নির্ণয় করতে হয় আবহাওয়াবিদদের, আর এটি করে আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন। ডব্লিউএমও সেজন্য 5টি বিশেষ আঞ্চলিক আবহাওয়া সংস্থার RSMCর সঙ্গে সমন্বয় করে 2004 সাল থেকে ঘূর্ণিঝড়ের নামকরণ শুরু করেছে। RSMC তার সদস্য দেশগুলোর কাছ থেকে নামের তালিকা চেয়ে থাকে। নামের তালিকা পেলে দীর্ঘ সময় যাচাই বাছাই করে সংক্ষিপ্ত তালিকা করে ডব্লিউএমওর কাছে পাঠায়। বঙ্গোপসাগর ও আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নামের তালিকা অনুমোদন করে আঞ্চলিক কমিটির একটি প্যানেল। এর মধ্যে আছে ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, মালদ্বীপ, মিয়ানমার, ওমান, পাকিস্তান, থাইল্যান্ড, ইরান, কাতার, সৌদি আরব, ইয়েমেন ও সংযুক্ত আরব আমিরাত। 2018 সালের RMSC নতুন করে ঘূর্ণিঝড়ের নামের তালিকা করে। এ সময় 13টি দেশ 13টি করে নাম দেয়। নামকরণের ক্ষেত্রে কয়েকটি বিষয় মেনে চলা হয়, যেমন রাজনীতি বা রাজনৈতিক ব্যক্তিত্ব, ধর্মীয় বিশ্বাস, সাংস্কৃতিক বা লিঙ্গ নিরপেক্ষ হতে হবে নামগুলোকে। বিশ্বের কোনো অঞ্চলের কোনো মানুষের অনুভূতিতে আঘাত করে এমন নাম দেওয়া যাবে না। নামরূপ হতে পারবে না। এটি সংক্ষিপ্ত ও সহজে উচ্চারণ করা যায় এমন হতে হবে। সর্বোচ্চ 8টি বর্ণ থাকতে হবে ওই নামে। নাম দেওয়ার পাশাপাশি এখানে উচ্চারণও দিয়ে দিতে হবে। সদস্য দেশগুলোর দেওয়া প্রস্তাবিত নাম সময়ে সময়ে সংশোধন করা যাবে। রেমাল শব্দের অর্থ কী? ডব্লিউএমও এসকাপ প্যানেল অন ট্রপিক্যাল সাইক্লোনসের সদস্য রাষ্ট্রগুলোর ইংরেজি নামের আদ্যক্ষর অনুযায়ী নামের তালিকা হয়। যেমন ইংরেজি বর্ণমালা অনুযায়ী এই 13 দেশের মধ্যে সবচেয়ে আগে থাকে বাংলাদেশের নাম, আর শেষে থাকে ইয়েমেনের নাম। এবার রেমাল শব্দটি ওমান থেকে নেওয়া হয়েছে, এরপরেই আসবে পাকিস্তানের নাম। আবহাওয়াবিদরা বলেছেন রেমাল একটি আরবি শব্দ। এই নামের অর্থ বালু। স্নিগ্ধা আখি, নতুন সময়, ঢাকা।